সালামের উত্তর দোকান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জেলা বইসুর বুঝাদার আমার লগে আপনার কোনো সময় মারামারি হয়েছে সামনে একই যোগ খাই সামনে তো আমি দেখবো আপনারে আমারও বলা হয় সামনে থেকে দেখবো এক মুমিনে আর মুমিনের দিকে মহাব্বতের নগরে সাওয়া সাদকা বুঝছেন নি সাদকা এই সুযোগ আরো 1 বছর পরে যদি বাঁচিয়ে থাকিতে পাইতাম إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله قصر النبوة أي حكم أن لا نبي بعده وأعلن بالقرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون فقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العظيم فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا
محبت করুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا जाकोने की सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम राके निभा लेना मुझे अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 জিকির পর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রওশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের মালিক এই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের উদ্যোগে চতুর্থ ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল জলিল রাজা মিয়া সাহেব,
হযরত মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব ইমাম ও খতিব হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ গয়নাঘাট। আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি নিসার আহমদ সাহেব চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন। বর্তমান তরুণ প্রজন্মের অহংকার, আমার অত্যন্ত প্রিয়জন হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জে আলোচনা করেছেন। হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব প্রিন্সিপাল হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামিক একাডেমি বালাগঞ্জ আলোচনা করেছেন। হযরত মাওলানা আতাউর রহমান নিজাম সাহেব ইমাম ও খতিব পূর্ব ব্রাহ্মণ শাসন জামে মসজিদ এবং হযরত মাওলানা জুবায়ের আহমদ শাহান সাহেব ইমাম ও খতিব পূর্ব গ্রামতলা জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের আলোচনাকে আমাদের উভয়ের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, পড়ে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের নূরানি কোরআনি ইসলামী এবং এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই রব, সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই পুরুষ রচিত কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হৃদয় উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে রিসালাত খাতমে নবুয়ত হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিন যখন আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষে মানুষে কোনাকুনি, হানাহানি, ব্যভিচার, মহিলারা তাদের প্রাপ্য অধিকার যখন ফিরে পায়নি, মহিলারা ছিল শুধুমাত্র ভোগের সামগ্রী, আমার মা বোনদের ইজ্জতের কোনো সম্মান এই পৃথিবীতে যখন ছিল না, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারকে দূরীভূত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ হেদায়েতের বাণী পবিত্র আল কোরআন আল কারীম সঙ্গে নিয়ে আমাদের শিরতাজ, আমাদের রাহবার, আমাদের কলিজার টুকরা নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে আমাদেরকে সঠিক পথ এবং সঠিক মত, সিরাতে মুস্তাকিমের রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, ঠিক কিনা? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আমরা না চাইতে বিশ্ব সভার সভাপতি, নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? চিল্লায়া বলতে হবে খুশি না বেজার? যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ, নবীর উম্মতরাও শ্রেষ্ঠ। জুড়ে বলেন, এটা আমার কোনো কথা না, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে গ্রহণ করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত করেছেন, এবং যত উম্মত এই পৃথিবীতে আগমন করেছেন কারো ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সার্টিফাই করেন নাই, এভাবে কারো ব্যাপারে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দেন নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বরকতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শান ও মান আজমতের বরকতে তার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীর নবী রাসূলের উম্মতের থেকে আলাদা মর্যাদা দিয়ে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিলেন। বললেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ আমার নবীর উম্মতরা। সুবহানাল্লাহ বলে। এজন্য যেহেতু আমরা শ্রেষ্ঠ, আমাদের কাজও হবে কি শ্রেষ্ঠ, ঠিক না বেটি? আমাকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, যে আলোচ্য বিষয়ের উপর আমি চেষ্টা করব আলোচনা করার। আলোচ্য বিষয় হচ্ছে হালাল এবং হারাম। জুড়ে বলেন কি? আচ্ছা, এই পৃথিবীর জমিনে আমরা যদি এই পৃথিবী থেকে আমরা জান্নাতে যেতে চাই, হালাল এবং হারাম মানা লাগবে কি লাগবে না? মানা লাগবে। হালাল হারামের ভেদাভেদ যদি না করি, আমরা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সহ যা কিছু আছে তাসবিহ তাহলিল করতে করতে সারাটা জীবন যদি আমাদের কপালটা ফাটাইও দেয়, সিলেটি ভাষায় কইলাম, কোনো লাভ হইতো না। ওই বলি না, না কোনো লাভ হইতো না, আমার কথা নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হালাল হারাম মানতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধি বিধান। একজন মানুষ কালেমা পড়লেই মুসলমান হতে পারে না, সে ইমানদার হয়। ইমানদার হওয়া আর পরিপূর্ণ মুসলমান হওয়া এক কথা নয়। এই পৃথিবীতে যারা নাস্তিক তারাও দাবি করে আমরা মুসলমান, আমরা ইমানদার। আমি কালেমা পড়েছি, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, বছরে হয়তো 2টা ঈদের নামাজও তো পড়ি, ঠিক না বেটি? সেও দাবি করে কি ইমানদার, কিন্তু ইমানদার দাবি করে মুসলমান হওয়া যায় না। এটা আমার কোনো কথা না, আল্লাহ বলেছেন সূরা বাকারার প্রথমে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে কিছু সংখ্যক মানুষ যারা বলেছে, ওমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ যারা বলে আমরা ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতের দিনকে বিশ্বাস করি। তারা বলে আল্লাহকেও বিশ্বাস করে, আখিরাতকেও বিশ্বাস করে, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা ইমানদার না, এরা বেঈমান। নাউযুবিল্লাহ। সাক্ষী দেয় আল্লাহ বিশ্বাস করি, আখিরাতের দিনও বিশ্বাস করে, তারপরেও আল্লাহ বলেন না না, এরা ইমানদার না, এরা বেঈমান। কেন? যে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা, আখিরাতের দিনকে বিশ্বাস করার নাম ঈমান না। কালিমার মধ্যে 2টা অংশ আছে। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেউ যদি কিয়ামত পর্যন্ত এই কালেমার প্রথম অংশকে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মানে না, বিশ্বাস করে না, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে না, নবীকে মানা, নবীকে বিশ্বাস করা, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার নামই হলো ঈমান আনা পরিপূর্ণভাবে। এর মানে হলো কালেমার প্রথম অংশে যদি সে বলে আমি আল্লাহকে মানি, আখিরাত মানি, ঠিক আছে, কিন্তু নবী তো আমাদের মতো সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ। নবী তো আমাদের মতো, ওনাকে মানলেই কি আর না মানলেই কি। কিছু সংখ্যক এই পৃথিবীর জমিনে এখন আছে আহলে কোরআন মানুষ, আছে না নাই? আহলে কোরআন যারা দাবি করে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস টাদিস মানি না, এরা কি মুসলমান? এই যে আল্লাহ বলেন মুমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা শুধু আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছে। এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আরো যত ধর্ম আছে, সবাই কিন্তু আল্লাহরে মানে। মানে কি মানে না? খ্রিস্টানরা গড তারা একজন মানে, কিন্তু শিরিক করে কখন? তারা বলে আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহর স্ত্রী মারিয়াম। আর আমরা বলি আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো খাবার দাবারের প্রয়োজন নাই, স্ত্রী পুত্রের প্রয়োজন নাই। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর পরিচয়। এজন্য সূরা ইখলাস কোরআন কারীমের মধ্যে একদম ছোট্ট সূরার মধ্যে একটা, ঠিক না বেটি? কিন্তু এই সূরার ফজিলত অত্যন্ত বেশি। কেউ যদি একবার তিলাওয়াত করে কোরআন শরীফের 10 পারা তিলাওয়াত করার সমান। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আমার নবী বলেন 1 খতম কোরআন শরীফের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। কেননা এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয়, ইহদানিয়াতের পরিচয়, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে যে কারো শরীক নাই, আল্লাহ যে কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, এই কথাগুলা স্বীকারোক্তি এই সূরাতে আছে না নাই? এজন্য ইমানদার মুসলমান আমরা আল্লাহকে মানি, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো খাবার দাবারের প্রয়োজন নাই, আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নাই। আসেনি? আয়াতুল কুরসিতে আমরা কি পড়ি? আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াতে কারিমা আছে। এই 6666 আয়াতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আয়াত, সবচেয়ে সম্মানিত আয়াত, সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কেন এই আয়াতের এত সম্মান? এই আয়াতের মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহর কোনো ক্ষয় নাই, লয় নাই, শেষ নাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নাই। আমরা 2 দিন না ঘুমাইলে আর মাথা খারাপ করতে পারি না, মাথা ঘুরিয়ে পড়ি যায়, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলেন লা তা'খুযুহু সিনা ওয়া লা নাওম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক মাবুদ। আমাকে তন্দ্রা, মানে আমাদের ঘুম আসার আগে একটা ঘুমোর বাবা ডাকটা মারে, ঠিক না? আমার আল্লাহর ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে তন্দ্রাও আচ্ছন্ন করে না। সুবহানাল্লাহ। উঙ্গানিও হয় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন লা শারীকা লাহু, ঠিক না বেটি? এখন আসুন, আমার আল্লাহর খাবারের প্রয়োজন নাই, আমার আল্লাহর ঘুমানোর প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন আছে না নাই? দিনে বলেন আমাদের যেহেতু প্রয়োজন আছে, এর মধ্যে ভেদাভেদ আছে। হালাল হারামের ভেদাভেদ আছে না নাই? আছে না নাই? না সব একত্রিত করিয়া খাইতাম না? আল্লাহর কোরআন কি বলে? প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের রিজিক আগে দিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা। কে রিজিক দাতা? আল্লাহ। আল্লাহ যেহেতু রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন আমরা কোনটা আমাদের জন্য হালাল, কোনটা আমাদের জন্য হারাম, ঠিক না বেটি? এই কথাগুলা খেয়াল করে শুনবেন। প্রয়োজনীয় কিছু কথা বলবো, আবেগে কিছুই বলবো না, কোরআন এবং হাদিসের আলোকে বলবো। কারণ আমাদের সমাজটা এখন নষ্ট হয়ে গেছে, হালাল হারামের কোনো ভেদাভেদ না থাকার কারণে সারা দিন সেজদা দিয়েও দোয়া করলে দোয়া কবুল হয় না, ঠিক না? কেন? যে হালাল হারাম ভেদাভেদ নাই, যে খাবারটা খাইলাম এটাও হারাম, ঠিক না বেটি? যে খাবারটা খাইলাম এটাও হারাম, পড়ানো যা আছে হারাম, যেদিকে হাঁটি সব হারাম, হারামের উপর আমার জীবন। আর আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কেমনে আমার দোয়া কবুল করবে, ঠিক না বেটি? আসুন হাদিস থেকে শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস কেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে মিশকাত শরীফে, এবং অন্যান্য হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস কেন বর্ণিত হয়েছে, যে হাদিস খানাতে রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে হাজির হইল, অর্থাৎ মসজিদে নববীতে সে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ পড়ে। মসজিদে নববীতে নামাজ আদায় করা কি কম বড় কথা নেই। মক্কা শরীফের মসজিদে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করা কম বড় কথা নেই, অনেক বড় কথা। কেননা এখানে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব হয়, কিন্তু খানায়ে কাবার ভিতরে কেউ যদি নামাজ আদায় করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু ফি মসজিদিল হারামি বিমিয়াতি আলফি সালাতিন, কেউ যদি 1 রাকাত নামাজ মসজিদে বাইতুল্লাহ পড়ে, আল্লাহর ঘরে খানায়ে কাবার মধ্যে পড়ে, ওই ব্যক্তি 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কম না বেশি? তাইলে জায়গা বুঝিয়া সম্মান আছে না? আছে। যে মসজিদে নববীতে নামাজ যদি কেউ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ, যেই মসজিদখানা ইহুদিরা দখল করে নিয়ে আছে। এই মসজিদে কেউ যদি নামাজ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 রাকাত নামাজ যদি কেউ বাইতুল মুকাদ্দাসে পড়ে, তাহলে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর সব জায়গায় সমান সওয়াব। এই 3 মসজিদ ছাড়া, যদি বলেন পৃথিবীর সব জায়গায় কি সমান, মানে জমাতে এই যে মসজিদে পড়লাম 1 রাকাতে 27 টাকা, তাজহুর মসজিদেও 27 টাকা, মার্কাজ মসজিদ যেটা ওটাতেও 27 টাকা, আলাদা কিছু নাই, ঠিক না? না, অর্থাৎ দরগা শাহজালাল মসজিদে পড়লেও, ওখানে পড়লে যে সওয়াব, অন্য পড়লেও ও সওয়াব। শুধুমাত্র পৃথিবীর জমিনে 3টা মসজিদ, বাইতুল্লাহ আর আল্লাহর নবী মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এই 3 মসজিদে নামাজ পড়লে বাইতুল্লাহ 1 লক্ষ, নবীর মসজিদে নামাজ পড়লে 50,000 এবং ফিলিস্তিনের মসজিদুল আকসায় নামাজ পড়লে 25,000। এছাড়া পৃথিবীর সব মসজিদে সমান, ঠিক না? আসুন, এখন এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যেই সাহাবী, অর্থাৎ যার কথা হাদিসে বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি চুলগুলো এলোমেলো, এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, সে নবীর মসজিদে নামাজ পড়লো এবং সিজদা করলো, সব ঠিক আছে। এরপরে আসমানের দিকে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলো। কি করলো? দোয়া করলো, আল্লাহর কাছে হাত উত্তোলন করে। সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে, চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, তে আছেন। কারণ নবীজি উনার ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন না, আমার নবী যা বলেন আমার আল্লাহর তরফ থেকে হুকুম আসলে, ঠিক না বেটি? এজন্য আমার নবীর কথা আর আমাদের কথার মধ্যে পার্থক্য আছে রে ভাই। ও মুসলমান, আমার নবী আর আপনি আমি সমান না। কেননা আমার নবী যেই কথা বলেন, এই কথাটা কোনো সাধারণ কথা না, এই কথাটার নাম হলো হাদিস। সুবহানাল্লাহ। আমার নবীর কথার নাম কি বলেন? হাদিস। আমার নবী যেই কথা বলেন অযথা কোনো কথা না, পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় উপদেশমূলক কথা। আমার নবী অযথা কোনো কথা বলেন না, হাসি ঠাট্টা করে কোনো কথা বলেন না। আমার নবী মাখলুকাতের উপকারে কথা বলেন। আল্লাহ যেই কথা বলান আমার নবী সেই কথাই বলেন। ও মুসলমান, আল্লাহর বান্দা, নবীজি কোনো কথা বলেন না, অপেক্ষায় আছেন জিবরাইল কিছু বলেন কি বলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই ব্যক্তি যত খাদিয়া দোয়া করে না কেন, আজ যদি উত্তোলন করতে করতে আসমানেও লেগে যায়, শুধু আপনি নবীর মসজিদে না, খানায়ে কাবার ভিতরে প্রবেশ করিয়াও যদি আপনি নবীকেও ছিলেনিয়া না, আল্লাহর ঘর খানায়ে কাবাকেও ছিলেনিয়াও যদি খানায়ে কাবার ভিতরে বসিয়া দোয়া করে, আমার আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না। কেননা ওগো নবীজি, ওই ব্যক্তি
যেই খাবার খেয়ে এসেছে এই খাবারটা হারাম, তার উপার্জন হারাম, তার যা কিছু আছে সবকিছু হারাম। নাউজুবিল্লাহ। আমার কথার হাদিস দূরে বলেন না। নবীজি হাদিস খানা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা থেকেও বর্ণিত হয়েছে, মিশকাত শরীফের হাদিস, আরো বিভিন্ন বর্ণনায় বিভিন্ন হাদিসের কিতাবে ওই হাদিস খানা আছে। নবীজি বলছেন, এই ব্যক্তি যদি খানে কাবার ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে দোয়া করে, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। কেননা এই ব্যক্তি হারাম খাবার ভক্ষণ করে আসছে, এই ব্যক্তির রুজি উপার্জন যেটা সেটাও হারাম। নাউজুবিল্লাহ বলে। তাহলে কি বুঝলাম? আমাদের দোয়া কবুলের প্রথম শর্ত, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর কাছে আমরা সদা সর্বদা 24 ঘন্টা দোয়া করি, কিন্তু দোয়া আল্লাহ শোনেন না। আমরা মনে করি যে আল্লাহ এত দোয়া করি কপাল ফাটাই নিলাম নামাজ পড়তে পড়তে, একদিন তা হুমলায় না, ওই নিল না, যে অত দোয়া করি দোয়া কবুল হয় না। খেলে দোয়া কবুল হয় না খেলে যে আমার খাবারটা হারাম, আমার রুজিটা হারাম, আমি সদা সর্বদা 24 ঘন্টা হারামের উপর বসবাস করতেছি, দোয়া কেমনে কবুল হইব? ঠিক না? প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ দুনিয়ার ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। আমানু বলেছেন এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে বলতেছেন। কাদেরকে? আমরা যারা ঈমানদার দাবি করি আমাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে বিশ্বাসীরা, ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে হারাম যে খাবারগুলো দিয়েছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি। এই হালাল রিজিক থেকে তোমরা খাবার দাবার গ্রহণ করো, তোমরা খাবার দাবার খাও, হালাল খাবার খাও। যদি হালাল খাবার খাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হালাল খাবারের দ্বারা আমরা যদি হালাল খাবার খাই তাহলে আমাদের আমলটা, আমাদের নেক আমলটা আল্লাহর কাছে পৌঁছবে, আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছবে, দোয়া কবুল হবে। আমরা আল্লাহর কাছে যা চাইবো, যদি আমাদের উপার্জন হালাল হয়, আমাদের খাবারটা হালাল হয়, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ আপনার দোয়া শুনতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এজন্য হালাল খাবারের প্রয়োজন আছে না নাই? হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন নবী হিসাবে, আমাদের রাসূল হিসাবে, এবং আল্লাহ রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন, যা আমাদের জন্য হালাল করেছেন সেটাই হালাল। আল্লাহ রাসূল যা হারাম ঘোষণা করেছেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো স্কলারের ক্ষমতা নাই, কোনো বক্তার ক্ষমতা নাই, কোনো আল্লাহওয়ালার কোনো ক্ষমতা নাই। আমার নবী যেটাকে হারাম ঘোষণা করেছেন পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই এটাকে হালাল বানানোর। ঠিক না বেটি? নবী যেটাকে হালাল বলেছেন সেটাই হালাল, নবী যেটাকে হারাম বানিয়েছেন সেটাই হারাম। এর মানে নবী হালাল বানিয়েছেন নিজের ইচ্ছায় না, আল্লাহ আমার নবীর মাধ্যমে হালালকে হালাল বানিয়েছেন, হারামকে হারাম বানিয়েছেন। আমার মতো না, আমার মতো হাজার বক্তাকে যদি কাটিয়ে টুকরা টুকরা করা হয় তারপরেও নবীর একটা কথা, একটা জবানের সমান হবে না। ঠিক না বেটি? এজন্য আসুন আমার নবী কি বলেন, সূরা আরাফ থেকে আমি তিলাওয়াত করি। আমার নবী বলতেছেন, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر
ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون الله أكبر সূরা আরাফ আল্লাহ বলছেন হে দুনিয়াবাসী আমি তোমাদের জন্য এমন এক রাসূল প্রেরণ করেছি যিনি নবী এবং রাসূল এবং উম্মি রাসূল। আল্লাহ রাসূলের কয়টা গুণ এখানে? তিনটা। কয়টা? এমন এক রাসূল এমন এক নবী আমি তোমাদের মধ্যে আমি প্রেরণ করেছি যেই নবী হচ্ছেন তিনি নবী এবং রাসূল এবং উম্মি রাসূল। উম্মির ব্যাখ্যা আহলে হাদিসের বাইরে পড়ে নবী নাকি মূর্খ, নাউযুবিল্লাহ, নবী নাকি নিরক্ষর, নাউযুবিল্লাহ পড়েন। কিন্তু উম্মির পাঁচটা ব্যাখ্যা তোলা হয়েছে মুফাসসিরিনে কেরামগণ। এর মধ্যে পাঁচটার মধ্যে ৬০টা ব্যাখ্যা হলো, ৬০টার মধ্যে উৎকৃষ্ট ব্যাখ্যা হলো আমার নবী হলেন উম্মির অর্থ হলো সব কিছুর মূল। সুবহানাল্লাহ। মূল বুঝেননি? গাছের জড় আসুন না আগা আসুন, জোর সারা গাছ খারাপ হইতে পারবো না। এই যে মসজিদ খাড়া আছে আগে ফাউন্ডেশন আছে না নাই? ভিত্তি আছে না নাই? আমার নবী হলেন এই পৃথিবীর সমস্ত মখলুকাতের ফাউন্ডেশন, ভিত্তি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা বলে মূর্খ, নাউযুবিল্লাহ। এরা মূর্খ নবীর উম্মত। আমরা হলাম ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ বলেছেন আমি এমন এক নবী সৃষ্টি করেছি এই পৃথিবীতে যত ইলম, যত জ্ঞান, যত বিজ্ঞান আমি সৃষ্টি করেছি সব কিছুর জ্ঞান আমি আমার নবীকে শিক্ষা দিয়েছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বেটি? এজন্য আল্লাহ বলতেছে এমন এক নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করলাম যেই নবী হলেন নবী এবং রাসূল, উম্মি রাসূল। আমার নবীর আগমনের কথা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আমার নবী যখন এই পৃথিবীতে আসলেন না, পৃথিবীতে আসার আগে থেকে আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, যাদেরকে কিতাব দিয়েছি, তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেকটা সহিফার মধ্যে আমার নবীর আগমনের বার্তা ছিল কি ছিল না? ছিল কি না? আমার নবী যে আসবেন, প্রধান অতিথি আসবেন, এই যে পুস্তারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে ঘোষণা হইতেছে যে উনি আসবেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী আসবেন। মুসা নবী আসার পরে আমার নবীর সুসংবাদ দিলেন যে শেষ জামানায় সবার শেষে এমন এক নবী আসবেন যেই নবীর উম্মতের দাম হবে আমি মুসার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এজন্য মুসা নবী দোয়া করেছেন, হে আল্লাহ আমি যেন ওই নবীর উম্মত হতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমাকে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাও, আমি তার চেয়ে বেশি খুশি হব। তাহলে নবীর উম্মত হওয়ার গৌরব আছে না নাই? নবীরা উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈসা নবীও দোয়া করেছেন, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। শেষ জামানায় ইমাম মাহদীর সাথে ঈসা নবী পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আসুন, এই নবী কেমন নবী ছিলেন? আল্লাহ বলতেছেন আমার নবীকে আমি প্রেরণ করেছি পৃথিবীবাসীর জন্য, তিনি দুনিয়াবাসীর জন্য একটা তোহফা, একটা পুরস্কার। দুনিয়াবাসীর জন্য আমার নবী হলেন রহমত। আমার নবী কি? রহমত। তোমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং দুনিয়াবাসীদেরকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আমার নবী এমন এক নবী আমি প্রেরণ করেছি যেই নবী দুনিয়াবাসীকে সৎ কাজের আদেশ দিবেন। দিবেন কি দিবেন না? সাক্ষী দেন। আমার নবী সৎ কাজের আদেশ দিবেন কি দিবেন না? আমার নবী মানুষকে অসৎ কাজ থেকে দূরে রেখেছেন কিনা? এটা আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলতেছেন, আমরা সাক্ষী দিলেই কি হবে আর না দিলেই কি হবে? আমার আল্লাহ সরাসরি বলতেছেন এমন নবী আমি পাঠাইছি যেই নবী মানুষকে সৎ কাজের উপদেশ দিবেন, আদেশ দিবেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহ এরপরে বলেন وينهاهم عن المنكر ويحل لهم الطيبات। ও দুনিয়ার মানুষেরা, ও গোয়ালা বাজারের মুসলমানেরা, আমার আল্লাহ বলতেছেন এটা আমার কোনো কথা না। আমার আল্লাহ বলেন এমন এক নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি, যেই নবী তোমাদের জন্য হালাল বস্তুকে হালাল বানাবেন, পবিত্র বস্তুকে হালাল বানাবেন, তোমাদের জন্য ভক্ষণের জন্য, খাবারের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিনিসগুলা বাছাই করে তোমাদের জন্য হালাল করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের জন্য পবিত্র জিনিসগুলা হালাল বানাইছেন নবীর মাধ্যমে, ঠিক না বেটি? গরুর মাংস এত মজা লাগে খান, হালাল কে বানাইছেন? আমার নবী। আল্লাহ হুকুম করেছেন আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি হালাল। আমার নবী খেয়েছেন বকরির মাংস, আমরা খাই। উটের মাংস নবীজি খাইছেন আমাদের জন্য, এটা হালাল। শুয়োরের মাংস আমার নবী খান নাই, আমরা খাইব? যদি বলেন না, আমার নবী যেটাকে গ্রহণ করেন নাই, উম্মতরাও গ্রহণ করবে না। এখানেই সাব্যস্ত হয়ে গেছে নবী যেটাকে হালাল বলেছেন উম্মতের জন্য সেটা হালাল। নবী যেটাকে গ্রহণ করেন নাই, হালাল বলেন নাই, আমার উম্মতের জন্য সেটাও হারাম। وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। এবং নবী তোমাদের জন্য যেটাকে হারাম ঘোষণা করেছেন, যেটা নবী গ্রহণ করেন নাই, নবী যেটাকে ফেলে দিয়েছেন, গ্রহণ করেন নাই, খান নাই, শুধু খাবারের বিষয় না, এখানে অনেক বিষয় আছে এই আয়াতের তাফসীরের মধ্যে। আল্লাহ রাসূল আমাদের জন্য খাবারের জন্য যেগুলাকে হালাল করেছেন, এগুলা খাবারের জন্য হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসার জন্য যেগুলা উপযোগী করেছেন এগুলা হালাল, আর যেগুলা ব্যবসার জন্য রাসূল হারাম করেছেন এগুলা হারাম, ঠিক না বেঠিক? এখন আসুন, শুধু খাবারের মধ্যে হালাল হারাম যদি আমি বলি ওয়াজ শেষ হয়ে যাবে। আমি কয়েক দিকে কথা বলতে হবে। হালাল অনেক বিষয় আছে, আবার হারামও অনেক বিষয় আছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই হালালের ভিতরে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু আছে। কাপড় পরিধান করা আছে না নাই? আমরা কতটুকু কাপড় পরিধান করব, পুরুষের জন্য কতটুকু হালাল, নারীর জন্য কতটুকু বৈধ, এগুলা ফরজ, এগুলো আছে না নাই? এগুলো রাসূল আমাদের জন্য করে গিয়েছেন কিনা? দিয়েছেন। এখন হলো পুরুষ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সদা সর্বদা 24 ঘন্টা ঢাকিয়ে রাখা এটা ফরজ। আর এই যে পরিপূর্ণ ড্রেস নবীজি যেভাবে পরেছেন, জুব্বা পরেছেন, মাথায় টুপি দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, দাড়ি রেখেছেন, এইভাবে জুব্বা পরেছেন, যা কিছু চাদর পরেছেন, এগুলা সব হচ্ছে নবীর সুন্নাহ। এগুলা কি? সুন্নাহ এক জিনিস আর ফরজ আর এক জিনিস। এখন যদি আমরা মনে করি যে ফরজ আদায় করলেই আমি পরিপূর্ণ মুসলমান, হবে না। ফরজের পাশাপাশি নবীর সুন্নাহকে মানতে হবে, ঠিক না বেটি? যদি বলি না আমি শুধু ফরজ মানবো, যেমন এক ধরনের কিছু নামদারি গাছতলায় কিছু হিসাব কাপড় শুধুমাত্র এক কাপড়ে, ঠিক না বেটি? শুধু ফরজ গুড়া আর বাকি সব উদাম, আছে না নাই? এরা শুধু ফরজ মানলো, নবীর সুন্নাহ মানলো না, এদেরকে পীর বলা যাবে না, এরা বন্ড। এরা কি? বন্ড। কারণ সুন্নাহ ছাড়া, নবীর সুন্নাহ মানা ছাড়া কেউ আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়, ঠিক না বেটি? শরীয়ত মানতে হবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা দৈনন্দিন যে রুটিনের মধ্যে কাপড় পরিধান করি, এই কাপড় পরার ফরজ আছে, সুন্নত আছে, ঠিক না বেটি? এই যে আমরা পড়েছি এটা ফরজও হইছে, সুন্নতও ভালো হইছে, ফরজও হইছে, সুন্নতও ভালো হইছে। প্রিয় হাজিরিন, এখন আসুন আমাদের মা বোনদের কাপড় পরিধান করা কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত। জি, বেশ আছে না? পর্দার ওয়াজে আমি চলে যাব না, শুধুমাত্র বলে নেই একজন মা তার চুল থেকে মানে মাথা থেকে নিয়ে পায়ের একদম সে পাতা পর্যন্ত ঢাকিয়া রাখা ফরজ। যদি বলে ফরজ, এই ফরজের মধ্যে একটা ব্যাখ্যা আছে। কতটুকু?
নামাজের সময় কতটুকু ডাকবে, আর বাইরে বেরোলে কতটুকু ডাকবে, ঘরে থাকলে কিভাবে থাকবে, বাইরে গেলে কিভাবে থাকবে, সেদিকে যাচ্ছি না, এটা দীর্ঘ আলোচনা। তবে পর্দার সহিত মহিলারা বসবাস করতে হবে, এটা আমার আম্মাজানদের সুন্নাত, ঠিক না বেটি? আম্মাজান খাদিজাতুল কুবরা কিরকম ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা কিরকম ছিলেন, এই আম্মাজানরা কিরকম পর্দা করেছেন, এগুলা সব কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে আছে না নাই? সেদিকে আমি যাচ্ছি না। এখন আসুন, এইগুলো আমাদের কাপড় পরিধান করার সুন্নাত। এখন আমরা দৈনন্দিন জীবনে আমাদের আরো কিছু সুন্নাত আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ আমাদেরকে করতে হবে, ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কিভাবে কথা বলেছেন, তার স্ত্রীদের সাথে কিভাবে কথা বলেছেন, তার মেয়েদের সাথে কিভাবে কথা বলেছেন, বাইরের মেয়েদের সাথে কিভাবে কথা বলেছেন, সন্তানদের সাথে কিভাবে কথা বলেছেন, সাহাবায়ে কেরামদের সাথে কিভাবে কথা বলেছেন, এগুলো নবীর আদর্শ, এগুলো আমাদেরকে মানতে হবে, ঠিক না বেটি? ছোটদের সাথে আপনি কথা কিভাবে বলবেন, বড়দের সাথে কিভাবে সম্মানের সহিত কথা বলবেন, এগুলো সব আছে না নাই? এখন এদিক আমি সারলাম। এখন আসুন, আমরা যে রিজিক, আমরা যে খাবার দাবার গ্রহণ করব, এগুলোর মধ্যে হালাল হারাম আছে না নাই? আছে না নাই? না যেভাবে খাইব ওইভাবে খাইব, যা পাই তাই খাই, হ্যাঁ, যা সামনে সব খাই, হালাল হোক আর হারাম হোক, এগুলো আমার দেখার কোনো দরকার নাই। তাহলে কি মুসলমান হওয়া যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন যে আমরা যে খাবার গ্রহণ করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি যে তিলাওয়াত করেছিলাম যে আয়াতখানা সূরা আরাফ থেকে, এই আয়াতের তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যার মধ্যে বিস্তারিত আলোচনা হয়ে গেছে, বিস্তারিত আলোচনা আছে আমরা খাবার দাবার কিভাবে গ্রহণ করব, কোনটা গ্রহণ করা সুন্নাহ, কোনটা গ্রহণ করা হারাম, এগুলো আছে। ইয়ারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে আমাদের জন্য হালাল বলেছেন, এগুলো আমাদেরকে হালাল মানতে হবে, যেগুলো আমাদের জন্য হারাম বলেছেন এগুলা ছাড়তে হবে। যেমন শুয়োরের মাংস, গোশত, কুকুরের গোশত, এইরকম যত জন্তু যেগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই এবং বলেছেন তোমরাও এগুলাকে পরিত্যাগ করো, এগুলাকে আমরাও পরিত্যাগ করা এটা সুন্নাহর ভিতরে। এগুলা যদি আমরা খাই তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো আমাদের জন্য হারাম। এগুলা কি হারাম, এগুলো গ্রহণ করা যাবে না। এখন আসুন, খাবার দাবার খাইলাম, এখন খাবার দাবার যদি আমরা গ্রহণ করি, এগুলা চাউল বলেন, ডাল বলেন, মাংস বলেন, যাই আমরা বাজার থেকে কিনে আনি, এই যে কিনতে হলে যে টাকার প্রয়োজন, এই টাকাটা হালাল হবে না হারাম হবে? উপার্জনটা হালাল হবে না হারাম হবে? এখন আমি কোন পদ্ধতিতে উপার্জন করব, কোন পদ্ধতিতে উপার্জন করব, এই পদ্ধতি সম্পর্কে আমাদেরকে সর্বপ্রথম অবগত হতে হবে যে আমার রুজির পদ্ধতি, আমার রোজগারের পদ্ধতি, কাজের পদ্ধতি, ব্যবসার পদ্ধতি, আমি যদি কাজও করি অথবা আমি যদি ব্যবসাও করি, আমি অন্যেরও যদি কাজ করি, এই কাজের পদ্ধতি আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, বুঝতে হবে প্রত্যেকটা জিনিসের আসল আছে, আসল মূল। যেই জিনিসটা হারাম, আমার দিকে খেয়াল করুন, যেই জিনিসটা হারাম যেটা খাওয়া হারাম, ব্যবসা হারাম, এই জিনিসটা যেটা খাওয়া হারাম এটা অবৈধ, এটা বিক্রি করা অবৈধ, ঠিক না? খুব খেয়াল করবেন, যেই জিনিস খাওয়া হারাম এটা বিক্রি করা কি হারাম। এখন বললেন যে আমি মদ খাই না, বেচলে সমস্যা কি? বুঝছেন নি সাহেব, যে আমি মদ খাই না, আমি মদ বেচলে সমস্যা আছে না? বলে মূল, প্রত্যেকটা জিনিসের মূল আছে, যেই জিনিসটা হারাম এই জিনিসটা বিক্রি করাও হারাম, ঠিক না? তাহলে মদ খাওয়া হারাম, মদ বেচা দূরে খোকা, মদ খাওয়া হারাম, বেচা হারাম, এটা কার ঘোষণা?
আল্লাহর ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের ভিতরে ইরশাদ ফরমান, সূরা মাইদা এই আয়াতের ভিতরে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, যারা বিশ্বাসী তাদেরকে বলতেছেন, বেঈমানের সাথে তো আর লোভ নাই। বেঈমানদার ঈমান নাই, সে হালাল খাইলেও কি আর না খাইলেও কি, ঠিক না বেঠিক? যার ঈমান নাই সে হালাল খাইলেও কোনো লাভ নাই, হারাম খাইলেও কোনো লাভ নাই। এর মানে তার হালাল হারাম সব সমান। হিসাব হইল ঈমানদার যারা তাদের সাথে। হিসাব কার সাথে? ঈমানদার আছে তার সাথে সব হিসাব, বেঈমানের সাথে তো কোনো হিসাব নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা বেঈমান, যারা ঈমানদার নাই, তাদের ব্যাপারে স্পষ্ট হলো এরা জাহান্নামী, হুম ফিহা খালিদুন। কতদিনের লাগি? বলে চিরস্থায়ী জাহান্নামী। এরা কি? চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এদের সাথে হালাল হারামের কোনো হিসাব আমরা করিয়া লাভ নাই। হিসাব হইল যার ঈমান আছে তার লগে। হিসাব কার লগে? যার ঈমান আছে তার হিসাব আছে। যার ঈমান নাই সে নির্দ্বিধায় জাহান্নামী, তার সাথে আর স্পেশালি কোনো হিসাবের দরকার নাই। সে তো হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামী, ঠিক না বেটি? এখন আসুন, আমরা ঈমানদার না বেঈমান? আগে খোকা জুড়ে কই না, তাহলে হিসাব আমরা লগে নিনে না। আমরা যেহেতু ঈমানদার, হিসাব আমাদের সাথে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও বিশ্বাসী, যারা আমি আল্লাহর বিশ্বাস করো, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা কি করো? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, তোমরা কি তা করো? মদ খাইও না। মদ তোমরা লাগি হারাম, জুয়া তোমরা লাগি হারাম, সুদ তোমরা লাগি হারাম, ঘুষ তোমরা লাগি হারাম। এবং এই কাজগুলা সব হইল শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ কইরা না আমি কইরা? জোরে কই না? আল্লাহ। যদিও তার জোর ইমাম সাহেবের জবান দিয়ে মুখ থেকে বের হর, এগুলা ইমাম সাহেবের কথা নাই, এগুলা কোরআনের কথা। আর কোরআন খার এর লাগে আমার উপরে বেজার হইলে কোনো লাভই বলছে, লাভ হইব নি? প্রম্পু সুদ যে লাগায়, গোয়ালা বাজার, কাজপুর বাজার, বাজারি সুদ, এগুলো হালাল না হারাম? জোরে কই তুলবা? আল্লাহ কইছেন না আমি কইছি? আল্লাহ কইছেন আমি না। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। الله يقول تكنينا ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. يقول خارقة سورة بقرة الله কথা কোন সূরা? সূরা বাকারা। আমার কোনো কথা নাই রে ভাই, আমার আল্লাহ কইরা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করছি আর ব্যবসারে হালাল করছি। আল্লাহ কইরা কিটা? সুদরে হারাম করছি আর ব্যবসারে হালাল। সুদ হারাম, ব্যবসা হালাল। এখন আল্লাহ কইবা, আল্লাহ কইরা আমার কথা নাই যে যারা সুদ খায় এরাও কয় যে আমরা তো সুদ খাই, আমি তো সুদ নাই, এটা ব্যবসা। নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ জানেন এরা কিতা কইয়া খাইব? এরা কয় কিতা যে আমি সুদ খাই না বলে বেটা লাখ লাখ টাকা মানুষের কোলে খাটাইয়া না দেখা লাভ নিরা, ঠিক নিরা না? এটা আল্লাহ আগে জানো। যারা কইব লাখ লাখ টাকা মানুষের কোলে আছে, মাগনা টাকা চাইনি আমারে, এগুলো আল্লাহ আগেও জানো, ঠিক নিরা না? এরা লাখ লাখ টাকা আল্লাহ কইরা, এরা সুদরে মনে করে ব্যবসার লেখা। এরা কিতা মনে করে? সিলেটি ভাষায় কইতে ভালো করে বুঝবা, ঠিক না? না, যারা সুদ খায় এরা জিকাইন জানো, আমি সুদ খাইতাম ওখানে, আমার কোটি কোটি টাকা মানুষের তলে ফেলায়, এটা মাগনা টেকা নি, টেকা নিয়া না টেকা দিরা, মাগনা তো আমার দিরা না। এগুলো আল্লাহ আগেও জানো। এর লাগে আল্লাহ হয় যে যারা সুদ খায় এরা নিজেরা মনে করে এরা ব্যবসা করে, এরা সুদ খান না। নাউজুবিল্লাহ কইতা। ইয়ারে হাসিরিন, খুব খেয়াল করে কথাগুলো শুনবা, যেহেতু বাজারের একবারে ভিতরে ওয়াজ চলে,
মাইক আছে নি বাজারে দি আসেনি আমার ভাই হবে দিলর খান দিয়া শুনুকা হিংসাত্মক মনোভাব নিয়ে শুনবা না দিলর খান দিয়া শুনুকা কেন না আমি আপনারা এই কথাগুলা কইরাম এই কথা আমার না এগুলো আল্লাহর কথা আর আল্লাহর কসম করে বলি যেই আল্লাহর হাতে আমি আমার প্রাণ যেই আল্লাহর হুকুম ছাড়া আমার একটা শ্বাস প্রশ্বাস নাই ও আল্লাহর কসম করিয়া কই আমিও জাহান্নাম থেকে বাঁচতাম চাই আপনারাও বাঁচাইতাম ঠিক নি না কারণ আল্লাহ কোরআন শরীফে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে দুনিয়ার ঈমানদারেরা শুনো তোমরা ঈমানদার যারা তোমরা বাঁচো জাহান্নাম তাকিয়া আর তোমরা আহাল পরিবার পরিজন তোমাদের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী তারাও জাহান্নাম থেকে বাঁচাও বাঁচানোর দায়িত্ব কার আলী বকর যারা জানে তারার দায়িত্ব ঠিক না না যারা জানে তারার দায়িত্ব আছে যারা জানে না এরারে জানানো ঠিক নিলা না ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ কোরআন শরীফে কইছেন যারা জানে না যারা জানো না তোমরা যারা জানো জানে তারারে প্রশ্ন করো ঠিক নিলা না যারা জানো না তোমরা যারা জানে তারার কাছে প্রশ্ন করিয়া জানো এটা আল্লাহর কথা এজন্য প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যারা জানে তাদেরকে দায়িত্ব দিয়েছেন হে দুনিয়ার মুসলমানেরা শুনো রে ও ইমানদার ভাইরা হৃদয়ের কান দিয়া কথাগুলা গ্রহণ করো হিংসাত্মক মনোভাব রাখার কোনো দরকার নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা মানুষের কাছে আল্লাহর কোরআনের কথাগুলা কোরআনের বাণীগুলা মানুষের কাছে পৌঁছায়া দাও তোমরাও আমল করো আর তারাও যেন আমল করতে পারে তাদেরকে কোরআনের দাওয়াত তোমরা নিয়ে পৌঁছায়া দাও সুবহানাল্লাহ ও মুসলমান আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সুদরে হারাম করছেন ব্যবসারে হালাল করছেন সুদ এমন এক জিনিস এত ভয়ঙ্কর ও সুদ যারা খায় নো ভাই মন কান দিয়ে শুনো তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল কাবীরের মধ্যে আছে তাফসিরে কাসিরের মধ্যে উল্লেখ করেছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসীর খুলিয়া দেখুন মুসলমান এত ভয়াবহ কথা আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ও মুসলমান আল্লাহর বান্দা বান্দীরা সুদর 72টা গুনাহ আছে কতটা দূরে হোকা কতটা গুনাহ 72টা সুদর গুনার স্তর 72টা স্তরের মধ্যে 72টা স্তর আমি কেন বলার কোনো প্রয়োজন আমি মনে করি না সর্বোৎকৃষ্ট এবং সর্বনিম্ন স্তর কইলেও বুঝি নিবা আপনারা এখানে সব মানুষ এখানে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সব আকলমান মানুষ বুদ্ধিমান মানুষ ঠিক না না সবে আমরা বুঝি দুনিয়াদারি বুঝি সবে পরিবার চালাই সবে আমরা সমাজ চালাই সবে আমরা পরিবার বর্গ নিয়ে সুখে শান্তিতে বসবাস করতাম চাই সবে আল্লাহর জাহান্নাম থেকে রেহাই চাই আল্লাহর জান্নাতে হইতাম চাই ঠিক না না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুদর গুনার 72টা স্তর আছে ও মুসলমান 72টা স্তরের মধ্যে সবচেয়ে বড় যে গুনাহ সেটা হলো আমার আল্লাহর সাথে জিহাদ করা আল্লাহর সাথে যুদ্ধ করা নাউজুবিল্লাহ কোন গোলাম বান্দা আমরা আল্লাহর কিতাব গোলাম কইলা কেন শরম করেনি আল্লাহর গোলাম কইতে শরম করেনি আমরার মাহবুব কে আল্লাহ কোন গোলামে তার মাহবুবের লগে যুদ্ধ করতে পারবো না পারতো না আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা এই পৃথিবীর জমিনে কোনো মানুষের আসেনি নাই এর লাগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় সুদর 72টা গুনাহ স্তরের মধ্যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে বড় গুনাহ হইল কি আল্লাহর সাথে জিহাদ করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা নাউযুবিল্লাহ কার কত বড় ক্ষমতা আছে কার কত বড় ক্ষমতা আছে ফেরাউন নমরুদের কত বড় ক্ষমতা আছে না অত বড় ক্ষমতা কার আছে আল্লাহর লগে যুদ্ধ করতে পারে আছে নাকি ও মুসলমান হল আল্লাহর লগে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমার নাই কিন্তু সুদ খাওয়ার মাধ্যমে আমরা দৈনিক যারা সুদখোর
যারা সুদ খায়, যারা সুদ দেয় এবং যারা সুদ খায়, সুদের সাক্ষী যারা হয়, সুদ যে লেখে, কথা বুঝছেন? খুব খেয়াল করে শুনবা। যে সুদ দেয়, যে নেয়, যে সুদের সাক্ষী, যে সুদ লেখে, সুদ যারা যেভাবেই স্পর্শ করে সুদের গুনার সাথে, ইয়ারে হাজিরিন, এরা সবাই এই সুদ দেনেওয়ালা যেভাবে গুনাহগার, সুদ নেনেওয়ালাও গুনাহগার। সুদের সাক্ষী যে, সেও সুদ যে খাইলো, যে দিল, তার সমান অপরাধী। সুদ যে লেখলো, লেখা জন্য ব্যাংক থেকে সুদ আনলে, লোন আনলে লেখা হয়নি না মাতুন না খালি। এখন যে অফিসারে সুদ লেখলা, এই না আল্লাহর ফেরেশতা, এই গুনাহগার না, ঠিক নি না মাতুন না খালি। কিন্তু না, এই আয়াতের তাফসীর খুলিয়া দেখো, হাদিস আছে অসংখ্য অগণিত হাদিস। এই আয়াতের বিভিন্ন তাফসীরের কিতাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, এগুলো আনা হইছে। যে সুদ খাইলো, সুদ নিল, দিল যে, নিল যে সমান অপরাধী। যে সুদের সাক্ষী, এইও সমান অপরাধী। যে সুদ লেখলা, এইও সমান অপরাধী। ঠিক নি না? প্যারে হাজিরিন, এখন যে সুদর ব্যাংক চাকরি করলো, এইও সুদর অন্তর্ভুক্ত। ঠিক নি না? আমরা এখন মনে করি সুদর নাম বদলাই দিচ্ছি। এখন সুদ না, এখন মুনাফা। এখন কিতা মাতুন না খানে মুনাফা, বিভিন্ন নামে আমরা সুদ খাওয়াই। ও ভাই হল, বন্ধু হল, লোনের মাধ্যমে আমরা সুদ খাওয়াই। এদিন একজন এখন হুজুর লোনও কিতা সুদ নেই, আমি লোন আনছিলাম 3 লাখ, না হুজুর ওটা লোনও লাভ দেওয়া লাগেনি মাতুন না খানে। আচ্ছা, লোন আনছেন 3 লাখ একটা ব্যবসার লাগি, আমও গেছে, ব্যবসাও গেছে, চলাও গেছে, আগুন করিয়া সব জ্বলিয়া সারখার হয়ে গেছে। আপনার দোকান 3 লাখ লেখা অমুক ব্যাংক থেকে আনছেন, নাম খান নাই পাওয়া যাবে, 10 দিন আমার জন্য বই দিব। ঠিক নেই না? কারণ এই দেশ সুদর বিভক্তি ওয়াজ করলেও উপায় নাই। ঠিক নেই না? কোন ব্যাংকের নাম আমার হওয়ার দরকার নাই। অমুক ব্যাংক থেকে আপনি 3 লাখ টাকা সুদ আনছেন বা লোন আনছেন, এই লোন আনার পরে আপনি ব্যাংক দোকান লাগিয়ে আনছিলা, এই দোকান পরের দিন অথবা 1 মাস পরে আগুনে জ্বলিয়া পড়িয়া আংরা হয়ে গেছে, আমও গেছে, সালাও গেছে। এখন ব্যাংকে কিতা আপনার মাপ দিলাই বনি? তাইলে ব্যবসা কিনা হইল? ব্যবসা হইল ওটা যে ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। ব্যবসার মধ্যে লাভও আছে, যেরকম না, ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। ব্যবসায়ী 2 জন, আপনি আমার টাকা দিচ্ছেন 2 লাখ, আমি ব্যবসায়ী, আমি শ্রম দিছি। লাভ হইলে আপনারও আছে, আমারও আছে, লস হইলেও আপনারও আছে, আমারও আছে। নিনা না? ঠিক নিনা না? কিন্তু ব্যাংকের মাধ্যমে আপনি লোন নেওয়ার পরে আপনার 3 লাখ 5 লাখ 1 কোটি মাইল গেছে, ব্যাংক হয়তো মাইল গেছে, তুই জানোস আমি কিতা করতাম, আমার দেওয়া লাগবো। যদি না দেও মামলা আছে না নাই? আর ব্যাংক যখন আপনি গিয়া লোন আনছেন, আপনার বাড়ির দলিল, দোকানের দলিল দিচ্ছেন নিনা না? আপনি যে জায়গা দিয়া দলিল দিয়া লোন আনছেন, লোন না দিলে কিছুদিন পরে এই জায়গা খেয়াইয়া ওই ওইটা ব্যাংকের জায়গা, অমুক ব্যাংক। ঠিক নি না? তাইলে এটা সুদ নি না? তাইলে আমরা যারা মনে করি লোন এগুলো সুদ না, এখন কিতাব হচ্ছেন সুদ নি না? কিতাব হচ্ছ, এটা ব্যবসা না, এটা সুদ। লোন আনা যাইতো না। এখন ই ওয়াজ করলে দোকানের 100টা দোকান যদি থাকে, 90 থেকে 95টা দোকানের লোন আছে। আমরা যারা না বুঝি এতদিন পর্যন্ত লোন আনছিলাম, আজকে আমরা জানার পরে আর আমরা শুধু তাহমনি আল্লাহ কোরআন শরীফে কই, যারা জানার পরে আমার কোরআনের ঘোষণা শোনার পরেও যারা সুদ খায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেই। কঠোর সিদ্ধান্ত বুঝেননি? আল্লাহর সিদ্ধান্ত কিটা? বলে আল্লাহর সিদ্ধান্ত হইল কি, আমি এর লাগি জাহান্নাম নির্ধারিত করে দেব। কিটা নির্ধারিত? যখন দুনিয়াত কইতা টেকা সুদ খাই আপনি আমি জাহান্নাম যাইতাম, নি সাহাব হল। ও মুসলমান, আমার ভাই হল, বন্ধু হল, বুজুর্গ হল, আপনার পায়ে হাত দিয়ে আমি বলি, এত কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি আমি সবাই নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সব করি, কিন্তু আমার সম্পর্ক সুদর লগে আছে, আমার সম্পর্ক ঘুষের লগে আছে, আমি জান্নাত কিলা আশা করি? হোক আছে
আশা করতাম পারিনি বলে না। ও যে প্রথম যে কথা দিয়ে শুরু করছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একজন মানুষ আল্লাহর কাছে হাত তুলিয়ে দোয়া করেন, আল্লাহ তোমার নবী মসজিদে আমি দোয়া করলাম, তোমার নবীর সামনে নিয়ে আমি দোয়া করলাম, আমার ওই দোয়া কবুল করো। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদ নাই, আপনার উসিলা নাই, কাবার ভিতরে গিয়ে যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করতে নাই কেন? এই মাত্র যে খানি খাইয়ে দিতেও হারাম আছে, ঠিক নি না? তাইলে আমরা দোয়া করি নবীর উসিলা নিয়া। আমার কই অনেকে, হুজুর আমার ও দোয়া কইয়া হাদিয়াও দেন, দিননি না আপনারা দেন, ইমাম সাহেব দোয়া করুকা। আর কোন ইমাম সাহেবের আমল বেশি ভালো নাই, অত দেখা দেই দোয়া করি, ইমাম সাহেব দোয়া করেন, ইমাম সাহেবের দোয়া কবুল হয় না। ও বা ইমাম সাহেবের দোয়া কবুল হইতো কিনা? তুমি যে দেখা দিয়েছো এগুলো তো হারাম, মাফিক না কেন? এমন এক বিষয় দিলায় কালকে থেকে এরা সবে তাজুর ইমাম সাহেব গাইয়ে যায়, ঠিক নি না? যে হাতিয়া আমার তো দিলায় এটা তো হারাম নাই, যে আমার দোয়া কেমনে কবুল হইতো? আসা না মিশা? ও বন্ধু হল, বুজুর্গ হল, মুরব্বী হল, পায়ে হাত দিয়া কই হালাল হারাম উপার্জনটা হালাল হওয়া লাগবে না? না, উপার্জন হালাল হইলে আপনার নিজে হালাল। আপনার যদি উপার্জন হালাল হয়েছে নিজে হালাল, আপনার উপার্জন যদি হারাম হয় আপনার রিজিক কিটা? এখন যদি কোনো আল্লাহর অলি দরবেশের দোকানে কেউ চাউল কিনে আনুন, আপনার সেখানটা যদি হারাম থাকে তাহলে যে চাউল কিনে আনলা সেখানটা কিটা? হারাম। তাইলে এই চাউলটা কি হালাল হইব? মতন না কেন? হারাম হইব, হালাল হইত না। এর লাগি দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন সুদরে হারাম করছেন। সুদের সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর লগে জিহাদ করা, আল্লাহর লগে যুদ্ধ করা। আল্লাহর লগে যুদ্ধ করতে পারবো একমাত্র মূর্খ, যে আল্লাহ সম্পর্কে জানে না। একমাত্র ও মানুষ ছাড়া আর কেউ আল্লাহর লগে যুদ্ধ করার সাহস রাখেনি। কিছুদিন আগে যে বইসা লইছি মনে আছে? ও কয়দিন আগে বইসা লইছিল একটা ডাকাত দেখছি, নরসিংদী, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা বিল্ডিং দখল করছে, মানুষ মারা গেছে। সামনে কিটা মনে করেন ও শেষ নিলে আরো আছে। আচ্ছা খোকা সাহেব, আজকে আমরা গোটা গোয়ালাবাজারের মানুষ দিয়া যদি বলে আজকে ও গোয়ালাবাজার এলাকার যারা আছেন আজকে সবে মিল্লা মাটি লাগাইয়া এই এলাকার বইসাল দিলেই পারবানি? পারবানি? সব যদি একত্রিত হইয়া এক কেয়ার জায়গা লইয়া যদি আমরা লাগা দেই বলে ও এক কেয়ার জায়গা আমরা লগাইলি পারবানি? না কেন? পারতা নাই। আল্লাহর লোকে যে সুদ খাওয়ার মাধ্যমে যুদ্ধের ঘোষণা দিলায়, আল্লাহর লোকে যেটা যুদ্ধ করার সামর্থ্য কোনো মানুষের আসেনি, নাই। এর লাগি তওবা করিয়া ফিরিয়া ইউখা, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ এখন আমার আয়াত যেখানে পৌঁছে গেছে, আমার কোরআন যেখানে পৌঁছে গেছে, তারপরেও যদি সুদ খায় তাহলে তার ব্যাপারে আমি কঠিন সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত কি তা? বলে জাহান্নামী হিসেবে তারা ঘোষণা দিয়েছে, ঠিক না রে? ঠিক। তাহলে সুদ খাওয়ার প্রথম গুনার যে 72টা গুনাহ স্তর আছে, কবিরা গুনাহ, এগুলো সবগুলা কিতা 72টা কবিরা গুনাহ। কোন গুনাহ? এই 72টা গুনাহ স্তরের মধ্যে কোনো একটা সগীরা গুনাহ নাই, বায়ু ফল 72টা কবিরা গুনাহ। আর এই 72টা কবিরা গুনার মধ্যে 7টা গুনাহ আছে যে গুনাহ সবচেয়ে বড় গুনাহ, ঠিক না বেঠি? এর মধ্যে একটা গুনাহ হইল কি? আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। নাউযুবিল্লাহ। প্যারে হাজির, এই 72টা গুনার সর্বনিম্ন গুনাহ কোনটা জানি? সর্বনিম্ন গুনাহ যেটা, এটা জানলেও আমরা খানো হাত দিলে কিতা করবো? দেখিছেন একজন মুসলমান আসেননি এই গুনাহ শুনলে ওই না, এই গুনাহ কোনো কিচ্ছু নাই, আমি শুধু খাইব। যদি একজনে হইলাই তাহলে আল্লাহর কোরআন মিশা হইল, ঠিক না? ও মুসলমান ভাই, এখন বন্ধু, এখন 72টা গুনার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে জিহাদ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা। আর সর্বনিম্ন গুনাহ হইল সুদখোর যেই ব্যক্তি, ওই ব্যক্তি তার মার সাথে 70 বার জিনা করা। নাউযুবিল্লাহ। তো আসতে ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দীরা, 72টা গুনার সর্বনিম্ন গুনাহ হইল
একজন সুদ করে একবার যদি সুদ খায় তাহলে 70 বার তার মার সাথে জিনা করে। মুসলমান হইলে আমার লোম খারাপ হয়ে গেছে, ঠিক নি না? প্যারে হাজির, আর যারা সুদের লগে জড়িত আছো আর তার বাণী খোকা ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয় নাম্বারে, আমরা আর গাইতাম না, ঠিক নি না? মুসলমান হল তাহলে 72টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ কোনটা? মার সাথে সন্তানের জিনা করতে পারবো নি? এরকম কোন সন্তান আসেনি? এর মধ্যেই আইলেও তো পারতো না, ঠিক নি না? এজন্য মুসলমান হল যারা সুদের লগে জড়িত আছি, সুদটা কি আমরা আজকে ফিরিয়ে আসতাম আল্লাহর কাছে তওবা করিয়া, ঠিক নি না? আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আসলে এখন সুদ খাওয়া গুনার খাম, কিরকম গুনার খাম আপনারা বুঝছেন না আজকে? ছোট গুনাহ না বড় গুনাহ? এই গুনার নাম হলো আকবারুল কাবাইর। গুনার নাম কি? তা আকবারুল কাবাইর। এই 72টা গুনার মধ্যে 7টা গুনাহ হলো আকবারুল কাবাইর, মানে সবচেয়ে বড় গুনাহ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুকা, হোক আমিন। ও বন্ধু হল, বুজুর্গ হল, এখন হইল কি সুদ খাওয়া গুনাহ, জুয়া খেলা বড় পবিত্র খাম। জুয়া খেলা বড় পবিত্র খাম নানি? মাতুন না কেন আপনারা? জুয়া খেলে তো কেউ বুঝেন নানি, তখন আল্লাহর ফিরিস্তা হওয়া লাগে, কি হওয়া কেউ জুয়া বুঝেন নানি? ও ভাই হল, বন্ধু হল, আগে আমরা ছোটবেলায় দেখতাম ওই যে তাসের কাঠ দিয়া জুয়া খেলতাম, ঠিক নি না? পিতার কাঠ দিয়ে তাস দিয়া জুয়া খেলতাম। ও ভাই যুগ কত আগুয়াইছে দেখো, এখন তাস লাগে না, মোবাইলেও জুয়া খেলা যায়। শুনানো এডভাইস খেলায় যে বড় সুন্দর খেলা, আপনার কোনো ঠগার কোনো বিকল্প নাই, কোনো ঠগাঠকি নাই, ঢুকলেও খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। চিল্লে হোক নাউযুবিল্লাহ। মানুষের জুয়াকুর বানানোর কত পদ্ধতি, মোবাইলের ভিতরেও জুয়া আছে, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে জুয়া আছে। আপনি অন্য বইয়া জুয়া খেলবা, হে ইন্ডিয়াত বইয়া আপনার লোকে হে জুয়া খেলবে, ঠিক নি দাদা? আপনি অন্য বইয়া জুয়া খেলবা, হে আমেরিকার বইয়া আপনার লোকে জুয়া খেলেন, আমেরিকার বইয়া আপনার ডলার দেন, ডলার। আর যখন নের বাড়িঘর ক্ষমতা নাই, ঠিক নি না? ও মুসলমান, জুয়া হালাল না হারাম? আমার কথা না কোরআনের কথা? আল্লাহ কোরআন কই يسألونك عن الخمر والميسر يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس أكبر من نفعهما আল্লাহ কোরআন নিয়ে আমার কথা, কোরআন শরীফ যারা বুঝো এটা কোরআন নিয়ে আমার কথা। সূরা বাকারার আয়াত 2 নম্বর পারা, কয় নম্বর পারা? কোরআন শরীফের কতটা পারা আছে? 30টা পারা। এর মধ্যে দ্বিতীয় পারা হয়তো আমার ভুল না হইলে 11 নম্বর রুকুর মধ্যে শুরু হইছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। 11 নম্বর রুকু অথবা 10 নম্বর 11 নম্বর রুকু হইব। এই আয়াতের মধ্যে আল্লাহ কইরা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ রাব্বুল আলামিন কিতা হারাম করছেন? মদ হারাম করছেন, জুয়ারে হারাম করছেন। আল্লাহ কে হারাম করছেন? আর আমরা কই বড় আরাম নেনি, আমরা কাছে বড় আরাম, আর আল্লাহ কই হারাম। আল্লাহ কিতা করে? ও মুসলমান হলে যারা মাফিও, আল্লাহ মদরে কিতা করছেন? হারাম করছেন না আরাম করছেন? যারা খায় ওই আমি ডেইলি অন্তত 1 বোতল না খাইলে রে ভাই ঘুমায় না, ঠিক নি না? খাইলা রে বাবা জন্মর খাওয়া। ফিরিস্তা বলে যখন ও কবরে যাওয়ার পরে ফার শুরু করবা, আর এটা মদ হইলেও দিতা নাই, ঠিক নি না? জাক্কুম খাওয়াইবা, কিতা খাওয়াইবা? জাক্কুম। কোরআন শরীফের আয়াত আমার কোনো কথা না। জাহান্নামী করলে কিতা খাওয়াইবা? জাক্কুম, কাটা বিশিষ্ট কর। অন্য যা খাওয়ার মদ খাইলা ওই বড়কে ফার বুঝতে হয় মজা। ইয়ারে হাজিরিন, তাহলে মদরে হারাম করছেন খেয়ে, জোয়ারে হারাম করছেন খেয়ে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কইরা এটা এমন এক গুনার কাম,
কবিরা গুনাহ বড় গুনাহ রাখা জুয়া খেলা। ও মুসলমান হল, ভাই হল, বন্ধু হল, আমি অনেক সময় দেখি সিএনজি ড্রাইভার কয়েকজন মিলিয়া ও খালি মোবাইল দুমছে মারে, বললাম ভাই কিতা মারো, বলে কিনা ওদেরটা খেলাই না আমরা কিতা করা নতুন না খেলে খেলাইরা। যে খেলার মধ্যে জানিয়ে রাখো মুসলমান, যে খেলার মধ্যে জুয়া আছে, বাজি আছে, এই খেলা হালাল না হারাম? বাজি দরিয়া খেলায় নি, ক্যারাম বোর্ড খেলায়, বলে যে জিতবো 500 টাকা তো ইয়া, ইও হালাল না হারাম? মাতন না কেন জুড়ে হুকা হালাল হারামের ওয়াজ যখন হুকা করতাম হুকাতে, বলে খালি বলে শুধু খাওয়া হারাম। আমরাও কত দিকে আসি ক্যারাম খেলা, আপনি বাজি ধরছেন যে 60 জনে তো খেলায়, 60 জনে বলে দুই হাত আমরা, তোমরা হারাইলে 500 টাকার খানি, এটা হালাল না হারাম? বলে এটা তো পুরাপুরি ডং করিয়া খেলাই। ও ভাই হল, বন্ধু হল, ডং করিয়া ইমানদার কি খবর নাই, ডং করিয়া ইমানদার কি খবর নাই, ঠিক না না? এখন মিনি অনুকিতা রয়েছে, আমরা তাজুরও আছে, গোলাবাজার আছে, ফুটবল খেলায় নতুন করে কিতাব ইনডোর, ইনডোর আর আউটডোর, মাঠও খেললে এটা আউটডোর, আর গরুর ভিতরে খেললে এটা কিতা ইনডোর। ও সাব হল, বন্ধু হল, ভাই হল, ইনডোর ফুটবল খেলাই দিয়া বাজি আছে না নাই? আছে না নাই? ও যুবক বলে খেয়াল করি শুনিও, এই বাজি দেখানো আছে, এই বাজির নাম হইল জুয়া। বাজির নাম কিতা? নাম যত বদলাও না কেনে মূল ঠিকও আছে, নাম যত বদলাই না কেনে সুদ্রে মুনাফা বানাওকা, আরো কোনটা বানাওকা, বকশিসও বানাওকা, এগুলা হালাল করে দিন, হারাম হারামও থাকবো, ঠিক না না? ইন্দুর গিয়া যদি সারা রাত খেলাই, আমার যুবক ভাই হলে, বন্ধু হলে খেলাও, খেলা জিনিসটা বালা, কিন্তু খেলার ভিতরে যখন জুয়া ঢুকি যায়, বাজি ঢুকি যায়, এই খেলাটা হালাল থাকে না, এটা হারাম হয়ে যায়। ও মুসলমান হল, যারা ভাই বেরাদার বন্ধু, যারা বাচ্চা কাচ্চা খেলার যায়, এগুলো আজকের ওয়াজ থেকে লইয়া দরকার, বাড়ির গিয়ে হয়তো খেলা ছিলাম দিকেই তেমনি না, নাইলে কিয়ামতের দিন মা বাবাও বাচ্চার লাগি, সন্তানের লাগি জাহান্নামে যাওয়া লাগবো, লাগবো না না? আরে হালাল হারাম শিখাইতানি না? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান হল লাগি আমরা ইসলাম জানা, খালি কোরআন মুখস্থ করা নাই, যেই কোরআন অতটুকু জানা, নামাজ রোজা করতে গিয়া হালাল হারামের মাসলা মাসাইল এগুলা সব জানা ফরজ। এগুলা কিতা জানা কিতা ফরজ। তাইলে কোনখানো হালাল কোনখানো হারাম হইব আমরা জানার দরকার আছে না নাই? আমরা বাচ্চাই করে আমরা জানাইতাম না না? সিলেটি ভাষায় কইলাম ভালো লাগেন না? প্যারে হাজিরিন, তাইলে এই বাজি ধরা কিতা জুড়ে খোকা, এটা জুয়া, জুয়া বাজি ধরা কিতা। ইন্ডিয়া পাকিস্তানে ক্রিকেট খেলা, ইন্ডিয়া পাকিস্তানে ক্রিকেট খেলা, দুই বন্ধে বাজি ধরছে, যদি বন্ধু ইন্ডিয়া জিতে তাইলে 1000 টাকা সাজুক দিয়া খাইবে, কয়েক লাখ, হালাল না হারাম? আমরা তো ছোটখাটো বাজি ধরে, কিন্তু খেলা বড় বড় হাজার হাজার কোটি টাকার বাজি চলে, এগুলা বাজি না, এগুলা জুয়া। এগুলা কিতা? এগুলা কিতা? জুয়ার অন্তর্ভুক্ত, এগুলা জুয়া। এখন যদি হালাল কোন পদ্ধতির একটা খেলাও হয়, এগুলোর মধ্যে যদি হারাম পদ্ধতি অর্থাৎ জুয়া ঢুকাইলেন, বাজি ঢুকাইলেন, এই হালালটা হালাল থাকে না, এই হারামটা, এই যে হালালটা হারাম ঢুকানোর কারণে এটা হালাল আর থাকে না, হারাম হয়ে যায়, ঠিক না না? এজন্য পিয়ারে হাজিরিন, যত ধরনের খেলা আছে সব খেলার মধ্যে যদি বৈধ খেলাও থাকে, এগুলোর মধ্যে যদি বাজি ঢুকাই নাই, এই বৈধটা আর বৈধ থাকে না, বৈধ থাকে না, এটা হারাম হয়ে যায়। ব্যাডমিন্টন হোকা, ফুটবল হোকা, ক্রিকেট হোকা, যত খেলা আছে শরীর চর্চা করা ইসলামও জায়েজ আছে। আবার কইলাম শরীর চর্চা ইসলামও কিতা আছে। শরীর চর্চার লাগে যদি আপনি ফুটবল খেলায় ইনডোর গিয়া, আপনার যদি ও খরচটা যদি উঠবে না, মানে আন্ডার প্যান্ট না কিনতে লম্বা প্যান্ট কিনতে যদি আপনি খেলায় শরীর চর্চার লাগি, এগুলো হারাম হইতো না, এগুলো হালাল হইব, এগুলো বৈধ থাকবো। আর যদি এর ভিতরে জোয়া ঢুকাইলাই, বাজি ঢুকাইলাই, তাইলে এই হালালটা কি করে গেল? হারাম হয়ে গেল। বুঝছেন না আপনারা? একবারে সহজ। পিয়ারে হাজিরিন, এজন্য আসুন আমরা আমাদের সমাজে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে প্রত্যেকটা জিনিসও হালাল গুলারে আমরা মিশ্রিত করি হারামের দিকে যাইলাম।
ঠিক নি না? যদিও এটা হাসির চলে হোক, একটু আনন্দ খাওয়ার লাগে হোক, কিন্তু আমরা মূল ঠিক রাখা লাগবো যে আমরা মূলে জুয়া হারাম। এই জুয়াটা কোন কোন পদ্ধতিতে হয় বলে, দুইজনে বাজি করলে এটা জুয়া হয়। লটারি 10 টাকায় 30 লক্ষ টাকা, ওখানে আলহামদুলিল্লাহ। এটা কি হালাল না হারাম? লটারি ওই সময় যে হালাল হইব, হালাল পদ্ধতি লটারি আসেনি বলে আছে, হালাল পদ্ধতিতেও লটারি আছে। কিলা খান যে মানুষে দুকা দেওয়া নাই, মানুষে টোকানি নাই। যদি 500 মানুষে লটারি কিনে 500 মানুষে পুরস্কার পাইবে। এখন তার কাছ থেকে আপনি 100 টাকা নিচ্ছেন, অন্তত 10 টাকা একটা জিনিস দিলেও আদায় হয়েছিল, কিন্তু কেউ ভাইল না, 5 জনে ভাইলা, আর 5 কোটি মানুষে লটারির টিকিট কিনলো, কেউ কিনতে পাইল না, আর 5 জন কোটি হয়ে গেল। এটা ইসলামে জায়েজ না, ওটার উপরে জুয়া। এজন্য পিয়ারে হাজিরিন, আমরা আমাদের সমাজ থেকে মদ, জুয়া, ঘুষ আছে না নাই? আছে না নাই? ও ভাই, ফাইল যদি আপনি উপজেলা নিয়ে রাখেন, 1 বছর থাকবো ফাইলিতে আগ বইত না বলে, এই স্যার তো আইসেন না। প্রত্যেকদিন মিলে ভাই স্যার নাই, এই সমস্যা। আর আপনি টেবিলের তলে দিয়ে 50,000 থেকে একটা বাড়ি দিলাইছেন, দেখবা 24 ঘন্টার ভিতরে কাম দিয়েছে। ইতিহাস যে নিলা ইনকিতা নিলা ঘুষ, এবলা হোক চাই ঘুষ দেওয়া নেওয়া উভয় অপরাধী না, খালি রেখাই নেই অপরাধী, উভয় অপরাধী। এখন কইবা হুজুর আমি তো বিহত পরিহার দেওয়া লাগছে, কিচ্ছু করার নাই। চাকরি যারা নিছেন এরা ঘুষ না দিলে হারা জীবন খালি পুরোই চাকরি নাই। আমরা এই সমাজ হয়ে গেছে, আমরা এই সমাজের প্রচলন হয়ে গেছে। আপনার সার্টিফিকেট আছে, কোনো অভাব নাই, সার্টিফিকেট চাকরি নাই। আর যখন মামা খালা বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লাইনে ঘুষের মাধ্যমে আপনি আইসেন, এখন যোগ্যতা কম হইলেও বড় চাকরি পাওয়া যায়। আচ্ছা না মিশা? ইয়ারে হাজিরি, এজন্য আমাদের সমাজে যেগুলা বেশি মিশে গেছে, ঘুষ, সুদ, জুয়া, এইগুলা থেকে আমরা সমাজের বাঁচানি লাগবো। আর আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা ব্যবসার মধ্যে সুদ আছে না নাই? যারা আছে আল্লাহর রাস্তায় কইরাম আজকের এই ওয়াজর করে আর যেন আমরা সুদের সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না। কারণ সুদের সর্বনিম্ন গুণা কোনটা? ওয়াজ মনে আছে না? সুদের সর্বনিম্ন গুণা কোনটা? কিতাব ওয়াজ বললাম, সর্বনিম্ন গুণা 72টা স্তর, সর্বনিম্ন স্তর হইল কি কোনটা? এই মনে আছে? মার সাথে জিনা করা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করতে হোক। আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রুজি রোজগার বরকত কিনা হান্দিটা আমরা যদি সঠিক হালাল রাস্তায় রুজি রোজগার করি, আল্লাহ বরকত দিবানি না? না লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব সময় ভিক্ষা চাই, দোয়া চাই। আল্লাহ যেন আমরা সুদ থাকি, ঘুষ থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের সব অপকর্ম থাকি বাসা তৌফিক শেষ করে দিয়েছে। ও শেষ আমার আনি দেখো আমার গলায় আর গলার নামে অসুস্থ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সুদ ঘুষ জুয়া থেকে হেফাজত করুকা, আমরা এই সমাজে বাসার তৌফিক দান করুকা। আমিন। আমরা যদি একজন মানুষে আজকের এই কথাগুলো আমল করি নাই, অন্তত একজন মানুষে, তাইলে আজকের লাখ লাখ টাকা যে খরচ করা এগুলো সার্থক হইব। ঠিক নি না? একজন মানুষে যদি আল্লাহর ওয়াস্তে আমল করি নাই, একজন মানুষে যদি আজকের এই কথাগুলো মানি নাই, এই কথাগুলো হাবিবুর রহমান সিদ্দিকীর কথা নাই, এই কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা আমরা মানতে রাজি আছি নি? হাত তুলিয়া কথা মানতে রাজি আছি নি? আল্লাহ আল্লাহ তোমার বন্ধা করে আমল করার তৌফিক দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই মাহফিলের বিশেষ অতিথি মৌলানা মুফতি আবুল ফজল সাহেব আইছেন, আপনারা সুন্দর বয়ান শুনবা। আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন আমি আজ থেকে 5 মাস আগে হার্ট অ্যাটাক করছি। কথা কইতে অনেক কষ্ট হয়, তারপরেও ইসলামের প্রচার প্রসার লাগি, কোরআনের দাওয়াত আপনার কাছে মানুষের কাছে পৌঁছানির লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কবুল করছেন। আপনারাও দোয়া করতা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন কোরআনের কথাগুলা মানুষের দরবারে পৌঁছাইতাম পারে। আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মরা গাছও ফুল ফুটেনি। আল্লাহ রাব্বুল আলামিন বিমার দিছেন, বিমার মানুষের লাগি রহমত, ঠিক নি না? শিফাও রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত বিমারি আছি এবং যারা হুন্ডা যত দূর আওয়াজ যার প্রত্যেক বিমারি করলে শিফা দান করতে হোক। আমিন। আর অনেক বিমারি গুলোর দোয়ার দরখাস্ত আছে, অনেকে হাদিয়া দিয়ে দোয়া চাইছেন, প্রত্যেকের লাগে আমরা দোয়া করতাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت مجيب الدعوات. رب العالمين أكرم الأكرمين الله. এই পূর্ব গ্রামতলা আল্লাহ এই যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আজকের মাহফিল ৪র্থ বর্ষ আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ যে যুবক হলে আল্লাহ যে বাহিনীতে এই মাহফিল খানা আল্লাহ শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া, আল্লাহ হাত দিয়া, আল্লাহ জবান দিয়া খাটিয়া যে যেভাবে সহযোগিতা কররা আল্লাহ এই মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আকরামুল আকরামিন এই এলাকার জিন্দা মুর্দার লাগি মাহফিল খানা নাজাত ও ওসিলা হিসেবে কবুল ফরমাও। আল্লাহ দেশে বিদেশে আল্লাহ যত মানুষ এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করতে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের সৎকার তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। প্রবাসর জিন্দেগিরে শান্তিময় করিয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ কথা মাফ করো, বাকি জীবন মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ এই জামাত অনেক আছে, মা নাই বাবা নাই, এতিম আমরা মাই বাপ যারা কবরবাসী কবরে জান্নাতুল বাগান বানাও। আল্লাহ কবরে জান্নাতুল বাগান বানাও। আল্লাহ আপনার খানদান যত মানুষ আমরা রূপে হকদার তামাম কবরবাসীর মধ্যে গানে মাফ করে দাও। যত বিমারি দেশে বিদেশে বাড়িয়ে করে হাসপাতালে ক্লিনিকে আমরা এই জামাত ও আমরা দোয়ার সাথে যারা শামিল প্রত্যেক বিমার শিফা দান ফরমাও। আসমানি জমিনি হার কিসিম বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তাজফুর খাজিজুল হুজুর আল্লাহ কবরে জান্নাতুল বাগান বানাই। আল্লাহ তোমার বান্দা এই অঞ্চলের মানুষের লাগি অনেক খেদমত রাখিয়া গেছেন আল্লাহ এগুলারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাইয়া গেছেন আল্লাহ এগুলার সব তোমার বান্দার কবরে পৌঁছাই দিও। আল্লাহ আমরা রুহানি ফায়েজ দান করিও। আল্লাহ আজকে এই মাহফিল খানা কবুল করো। আল্লাহ এই আমার আশেপাশে অনেক মুরব্বিয়ান সাহাব এরা নেক হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ওয়াজ আজকে করলাম এবং শুনলাম ভুল ভ্রান্তি বিয়াদবিগুলো মাফ করিয়া কবুল আর মঞ্জুর ফরমাও।